হ্যালো এভরিওয়ান, সবার কি অবস্থা? যদি আপনি অনেকগুলো কাজ একসাথে একদিনের মধ্যে করতে চান, তাহলে আপনাকে প্রত্যেকটা কাজ টাইম ম্যানেজমেন্টের মাধ্যমে একদিনের মধ্যে করতে হবে। কিন্তু এতগুলো কাজ আপনি একদিনের মধ্যে কি করে করবেন যদি আপনি প্রপারলি শিডিউলটা মেনটেন না করতে পারেন? এর জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে এমন একটা শিডিউল বানাতে হবে যেন আপনি প্রত্যেকটা কাজ একদিনের মধ্যেই সমানভাবে সময় দিতে পারেন। আমি নিজেও কিন্তু অনেকগুলো কাজ একসাথে একটা দিনের মধ্যেই করতে পারতেছিলাম না। আমি ভাবতেছিলাম যে কিভাবে করবো। দেন আমার মাথায় আসলো যে কেননা আমি একটা শিডিউল রিক্রিয়েট করি। তখন আমি নতুন করে একটা শিডিউল তৈরি করলাম এবং চ্যালেঞ্জ করলাম নিজেকে যে আমি এখন থেকে এটা প্রপারলি মেনটেন করব। যার কারণে যেখানে আমি সন্ধ্যায় জিম করতাম আগে, এখন সেটাকে আমি ভোরবেলা শিফট করলাম। যেখানে আমি ঘুম থেকে উঠতাম সকাল 10টা বা 11টায়, সেখানে আমার এখন ঘুম থেকে ওঠা লাগতেছে 7টা কি 8টায়। প্রায় 4 ঘন্টা টাইম কিন্তু আমি এক্সট্রা পাচ্ছি, যে টাইমের মধ্যে আমি আমার জিম, ব্রেকফাস্ট সবকিছু কমপ্লিট করে রাখতে পারতেছি এবং এর পরবর্তী সময়টা আমি আমার বিজনেস বা কন্টেন্ট ক্রিয়েশনে দিতে পারতেছি ইজিলি।
তো নর্মালি কি হয়, আমি সন্ধ্যাবেলা জিমে আসি, কিন্তু এখানে ওখানে একটা না একটা কাজ থাকেই। যার কারণে ভাবলাম যে সকাল টাইমটাতে যেহেতু সুন্দর, মানে সকালের যে টাইমটা ঠিক মতো কাজে লাগাতে পারি না, আমি সকালের ঘুমটাও উঠি খুব লেট করে। এত লেট করে ঘুমানো, লেট করে উঠা, এইটা ঠিক করার একমাত্র উপায় হচ্ছে জিমটারে ঘুম থেকে সকালে নিয়ে আসা। তাই আমি কি করলাম, সকালে যেহেতু আমার দোকানেও কিছু কাজ থাকে বসার জন্য, তো ভাবলাম যে সন্ধ্যাবেলার জিমটাকে আমি সকালে নিয়ে চলে আসি, সেটা হোক 7টা, সেটা হোক 8টা। 1 ঘন্টা জিমে থেকে 1 ঘন্টা জিম করে ওটা যদি আমি বাসায় যাই, 1 ঘন্টা মতো জিম করে বাসায় যেয়ে ফ্রেশ হয়ে গোসল করে সেকেন্ড ব্রেকফাস্ট করে যদি আমি দোকানের দিকে যাই, তাহলে আমার দোকানে যাওয়াটাও হবে, দোকানে কাজও হবে, জিমও হবে, সবকিছু হবে। কারণ আমার সকালের যে জিমটা, এটা মিস যাবে না। অ্যান্ড সন্ধ্যাবেলা যদি কোনো কাজ থাকে সেটাও স্মুথলি করা যাবে। মানে এক কথায় রাতের যে ঘুমটা সেটাও ঠিক হবে। সবাই বলে যে মর্নিং ওয়ার্কআউট বেস্ট নাকি ইভিনিংটা। আমার কাছে মনে হয় যে মর্নিংটাই বেস্ট হবে, যদি তুমি শিডিউলটা ঠিক রাখতে চাও। ঠিক আছে, তো 7টা কি 8টা, 7টা-8টার মধ্যে জিম আসা ট্রাই করবো। 1 ঘন্টা জিম করবো, বাসায় যে ফ্রেশ হয়ে খাবো, স্টোর খুলবো, স্টোরে কাজ করবো, বিজনেসের কাজ করে দুপুরে বাসায় এসে গোসল করে খাওয়া দাওয়া করে নিজের কন্টেন্টের কাজ করতে পারবো। অনেক কাজ করতে পারবো, অনেক টাইম থাকবে। অ্যান্ড যেটা ভাবছিলাম যে জিমে ভাবছিলাম মনে হয় সকাল টাইমে একটু কম লোক থাকবে, বা সকালের টাইমে দেখি যে সেম অনেক বেশি মানুষ, যার কারণে জিমে প্রপারলি ক্লিপ নেওয়া যাচ্ছে না। ক্লিপ নিতে পারলে আমি হয়তো আরো ভালো কিছু ক্লিপ নিয়ে ভালো আরো লেন্থি ভিডিও বানাতে পারতাম। এখন দেখা যাক কি হয়। আজকের পাম্পটা খুব ভালো ছিল, আজকের ওয়ার্কআউট লাইক সকালে দেখি ভালো পাম্প পাইছি। মাত্র আসার আগে মনে হয় জাস্ট একটা রুটি, একটা অমলেট, কলা, পানি, ওইটাই খেয়ে আসছি। বাদাম ছিল গেছে, ওগুলো খাইছি। এখন বাসায় যে আবার অমলেট, কেলগ, নাটস, এইগুলো খাবো। ওকে, তো যেহেতু আজকে এই টাইপ ভিডিওগুলো ফার্স্ট টাইম হচ্ছে, আমি আগে কখনো বানাইনি ইউটিউবের জন্য বা ফেসবুকের জন্য, কখনো এরকম লং ভিডিও বানাইনি আমি, আজকে ফার্স্ট টাইম। এই জন্য জানি না বা বুঝতেছি না এক্সাক্ট কেমন কেমন ক্লিপ অ্যাড করবো। যেহেতু আজকে প্রথম দিন, এই জন্য আজকেরটা একটু যেমন তেমন হবে। ধীরে ধীরে যখন যদি এটা আমি ডেইলি কন্টিনিউ করতে পারি, কন্টিনিউ করতে পারলে দেখা যাবে এটা আমি আরো সুন্দর করতে পারতেছি এবং ভালো করতে পারতেছি। নিউ কিছু ক্লিপ, কিছু অ্যাক্টিভিটিস অ্যাড করতে পারতেছি। যেমন আজ যে সকাল থেকে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে জিম থেকে বাসায় এসে ফ্রেশ হয়ে দোকানে ছিলাম, শপে ছিলাম অনেকক্ষণ ধরে। শপে এসে অনলাইনে কিছু কাজ করলাম, কাস্টমারদের কিছু পোস্ট শেয়ার করলাম, কিছু অর্ডার ছিল সেগুলো কনফার্ম করলাম, প্যাক করলাম, ডান করলাম। এখন কিছু শ্যুট করতেছি, শ্যুট করা শেষ হলে বাসায় যে গোসল করে আবার খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে বিকালে কিছু প্ল্যান আছে, সেটা করবো। সন্ধ্যাবেলা যে টাইমটা জিম করতাম সেই টাইমটাতে আজকে এডিট করতে পারবো, রাতে প্রোডাক্ট পোস্ট করতে পারবো। অনেক কাজ ভাই, একটা বিজনেস যদি একা আপনি করতে যান, আপনার প্রচুর কাজ করতে হবে। আপনার একার উপর অনেকগুলো কাজ করা যাবে। যদি ব্যবসাটা আস্তে আস্তে বড় হয়, তাহলে আপনি কাজটা ভাগ করতে পারবেন। এর জন্য একটা লোক, ওই জন্য একটা লোক, বাট প্রথম দিকে সব কাজ আপনাকে একাই করতে হবে। সো এই জন্য আপনাকে এই জন্য শিডিউলটা এমনভাবে গোছাতে হবে যেন কোনো কাজ বাদ না যায় এবং একটা দিনে সব কাজ করা হয়। সেটা হোক আপনার ফিটনেস, জিম, মানে সেটা হোক জিম, সেটা হোক বিজনেস, সেটা হোক কন্টেন্ট ক্রিয়েশন, সেটা হোক আড্ডা, সেটা হোক সবকিছু। একটা মানুষকে সবকিছু মেনটেন করতে হবে তার শিডিউল ঠিক রেখে, যার জন্য একটু তো কষ্ট করতেই হবে।